বন্ধুরা আমি এখন আছি বাংলাদেশে। এই মাত্র আমি এখন বাংলাদেশে, এখন ঠিক ইন্ডিয়া যাচ্ছি। দেখছেন এখন আমি ইন্ডিয়াতে। বন্ধুরা আপনারা ভিডিওর শুরুতে থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, সিলেট যাচ্ছি। সিলেট সিলেট শব্দটির আষ্টে পৃষ্ঠে যেন চায়ের গন্ধ আর সবুজের চোখ জুড়ানো অনিন্দ সব সৌন্দর্য। সিলেট শহরের আশেপাশে ভোলাগঞ্জ, রাতারগুল, বিছানাকান্দি, পাংতুমায়, জাফলং আর লালাকালের মতো অকৃত্রিম ও নান্দনিক সব ভ্রমণস্থান তো আছেই। এবার গরমের শুরুতে আমরা চারজন মাত্র 3000 টাকায় দুদিন সময় নিয়ে ঘুরে আসলাম ভোলাগঞ্জ, সাদা পাথর, রাতারগুল, বিছানাকান্দি। বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করব দুদিনে আমরা কিভাবে ঘুরে আসলাম চায়ের দেশ সিলেট। চট্টগ্রাম থেকে গাড়িপথে সিলেটের দূরত্ব প্রায় 375 কিলোমিটার। ট্রেন ও বাসে করে খুব সহজে যাওয়া যায় সিলেট শহরে। ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় 235 কিলোমিটার। মাত্র 5.5 ঘন্টায় পৌঁছা যায় সিলেট শহরে। সো আমরা সিলেট যাচ্ছি, আমার সাথে আরও 3 জন আছেন, অর্থাৎ আমরা টোটাল 4 জন যাচ্ছি। সো সিলেট যাওয়ার আগে এখন বর্তমানে আমি আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। সো বিশেষ করে রেলে করে কোথাও যাওয়ার সময়, অর্থাৎ আপনারা যারা রেলে করে কোথাও যেতে চান, ভ্রমণ করতে চান, অবশ্যই 3-4 দিন আগে আপনারা অনলাইনে হোক বা অফলাইনে হোক বা কাউন্টারে হোক, যেখান থেকে হোক না কেন, আগে আপনারা অবশ্যই টিকিটটা কনফার্ম করবেন। এই যে অনলাইনে আমি টিকিট কেটেছি সিলেট যাওয়া এবং আসার জন্য, এই অনলাইনের কপিটা আমরা স্টেশনে জমা করব, দেন ওনারা আমাদেরকে রেলের টিকিট দিবে। সো এখন আমার কাজ হচ্ছে এই অনলাইনের টিকিটটা আমরা রেলওয়ের কাউন্টারে জমা দিব, দেন ওনাদের থেকে আমরা টিকিট সংগ্রহ করব। সো আমাদের একজন লাইনে দাঁড়িয়ে আছে, উনি তার টিকিটটা নেবেন, আমার বিকাশদা। দেখতে পাচ্ছেন এখানে বেশ কজন লাইনে আছে। ফাইনালি টিকিট পেয়ে গিয়েছি আসা এবং যাওয়ার, অর্থাৎ কাউন্টারে আমরা অনলাইন টিকিটগুলো দেখানোর পরে আমাদেরকে এই হার্ড টিকিটগুলো দিয়েছে, অর্থাৎ যে টিকিটগুলো আমরা ট্রেনে দেখাবো। সো আমার সাথে আজকে যাচ্ছে আমার প্রিয় গৌতম দা, এটা হচ্ছে আমাদের বিকাশ দা, উনিও রেগুলার আমার ব্লকে থাকেন এবং আমার সাথে অর্থাৎ ট্যুরমেট। আর উনি হচ্ছে আমার সানি মামা ওরফে সাল্লু সাল্লু সাল্লু। আমরা আস্তে আস্তে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, ওখানে গিয়ে অপেক্ষা করবো। আসলে সিলেটের ট্রেন প্রায় সময় আসলে লেট হতো, সো অনেকদিন যাচ্ছি না। দেখা যাক আজকে কয়টার মধ্যে ট্রেন আসে। আমাদের ট্রেন হচ্ছে 9:45। এটা হচ্ছে আমাদের নাম্বার বগি। চেয়ারগুলো পেয়ে গিয়েছি, শোভন চেয়ার। এই যে 57, 58, 53, 54। আচ্ছা আমাদের 53, 54, 57, 58 এইদিকে দিচ্ছে। হ্যাঁ ফ্রেন্ডস, ফাইনালি আমরা সিটে বসে গিয়েছি এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিব। সো দেখা হচ্ছে সিলেটে খুব সকালে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম সিলেট। চলে আসলাম সিলেট, এইমাত্র ট্রেন থেকে নামলাম। এখন টাইম প্রায় 7টা। সো বৃষ্টি স্নাত সকাল, শীতের একটা আমেজ দেখা যাচ্ছে। সবাই আস্তে আস্তে ট্রেন থেকে নেমে যাচ্ছে। আমরা ট্রেন থেকে নেমে রোড রাস্তার দিকে যাচ্ছি। আমরা রেলওয়ে স্টেশন থেকে রাস্তায় বের হচ্ছি। আমরা রাস্তা থেকে লোকাল সিএনজি করে আমরা যাব আম্বরখানা, যেখান থেকে ভোলাগঞ্জ যাওয়ার জন্য বা ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার জন্য লোকাল সিএনজি পাওয়া যাবে। আমরা সেই আম্বরখানায় যাচ্ছি। রেলওয়ে স্টেশন থেকে লোকাল 30 টাকা করে আম্বরখানা যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছেন সুরমা নদী পার হচ্ছি। আমরা আম্বরখানা চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন সিএনজি লাইন করে দাঁড়ানো আছে। ভোলাগঞ্জ সাদা পাথর জনপ্রতি 100 টাকা করে এখানে লোকাল সিএনজিগুলো। আমরা কোনটাতে উঠবো?
গাড়ি কোনটা আসতেছে? 4 জন। আমরা এই লোকাল সিএনজি, এটি হচ্ছে সিরিয়ালে আছে, অর্থাৎ আমরা এখানে 4 জন উঠে যাচ্ছি, জনপ্রতি 100 টাকা করে। আপনারা আসলেও এই সিএনজিতে জনপ্রতি 100 টাকা করে ভোলাগঞ্জ সাদা পাথর যেতে হবে। আমরা আম্বরখানা থেকে রওনা দিয়েছি। আসলে আমরা যে সিএনজিতে উঠেছি ওই সিএনজিকে আমরা 500 টাকা রিজার্ভ করেছি, অর্থাৎ আমরা টোটাল 4 জন। তো একজনের জন্য আসলে এটা একটু লেট করছে, যার জন্য আমরা রিজার্ভ করেছি। আমরা যাওয়ার পথেই মালিনীছড়া চা বাগান হয়ে যাব, যার জন্য আমরা আসলে রিজার্ভ করে ফেলেছি একসাথে। আপনারা চাইলে সিলেটের মজুমদারের রোডের মাথা থেকেও বিআরটিসি ট্যুরিস্ট বাসে করে ভোলাগঞ্জ যেতে পারেন। আম্বরখানা থেকে ভোলাগঞ্জ সাদা পাথরের দূরত্ব প্রায় 37 কিলোমিটার, যেতে সময় লাগবে 1 ঘন্টার মতো। যদি আপনারা সিএনজি রিজার্ভ করেন তাহলে ভোলাগঞ্জ যাওয়ার পথে রাস্তার পাশে মালিনীছড়া চা বাগান দেখে যেতে পারেন, কারণ সকালের শিশির ভেজা চা বাগান দেখতে যে কারো ভালো লাগবে। যদি লোকাল বাস অথবা সিএনজি করে যান তাহলে ফেরার পথে যেতে পারেন। এই মালিনীছড়া চা বাগান উপমহাদেশের সবচেয়ে প্রাচীন, বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান। 1854 সালে লর্ড হাডসন 1500 একর জায়গার উপর এটি প্রতিষ্ঠা করেন। এই চা বাগানটি সিলেট শহর থেকে খুব কাছে হওয়ায় এক ফাঁকে ঘুরে আসা যায়। বন্ধুরা, এই ভ্রমণটি ছিল পবিত্র রমজান মাসে, তাই খাবারের বিষয়টি তুলে ধরতে পারছি না, তবে সিলেট শহরে যেখানে সেখানে যে কোনো ধরনের খাবার পেয়ে যাবেন। হ্যাঁ দর্শক, আমরা চলে আসছি ভোলাগঞ্জ। এখন আমরা সিএনজি থেকে নামলাম। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন মেঘালয় পাহাড় দূরে আবছা আবছা দেখা যাচ্ছে। দর্শক বন্ধুরা, আমি আছি এখন বাংলাদেশে, অর্থাৎ এই পিলারের সীমান্ত পিলারের সামনে বাংলাদেশ। এখন আমি পিছনে যাচ্ছি, অর্থাৎ আমি এখন ইন্ডিয়াতে। এটা হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত পিলার। আমি ইন্ডিয়াতে বর্তমানে, এখন বাংলাদেশে চলে আসছি। এখন আমার বাংলাদেশ, ওয়াও ইন্টারেস্টিং। দর্শক, এটা অসাধারণ একটা অনুভূতি যে এদিকে হচ্ছে বাংলাদেশ আর একবার ডান দিকে দিলেই হচ্ছে আমি ইন্ডিয়াতে। আমরা উপর থেকে ঘাটে নামছি। এখান থেকে আমাদেরকে ইঞ্জিন চালিত বোট ভাড়া করতে হবে। আজকে আসলে রমজানের প্রথম দিন হওয়াতে পর্যটকের ভিড় একদম নেই বললেই চলে, হালকা পাতলা কয়েকজন আসছে। সো আমরা আছি 4 জন, আমাদের সাথে আরও 4 জন, অর্থাৎ মোট 8 জন আমরা একটি ইঞ্জিন চালিত বোট নিয়ে যাব। এটা কি নির্ধারিত ভাড়া? আচ্ছা আচ্ছা, এই না হ্যাঁ হ্যাঁ, এই না না হরে গেল, একজন গেলে হবে। আপনারা তো আমাদের সাথে আছেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান না, আই না 800 টাকা। আচ্ছা দর্শক, আপনারা এখানে আসলেই নির্ধারিত, অর্থাৎ এখানে বোট মালিক সমিতির নির্ধারিত ফি আছে, অর্থাৎ বোট ভাড়া আছে। এই বোট ভাড়া দিয়ে আপনাদেরকে বোট রিজার্ভ করতে হবে। একটি ছোট ইঞ্জিন চালিত বোট 800 টাকা।
হ্যাঁ। সো আমাদের সাথে আমাদের 4 জনের সাথে আরও 4 জন ভাইয়েরা যুক্ত হয়েছেন, অন্য জায়গা থেকে এসেছে। দর্শক, আমরা মোট 8 জন নৌকাতে উঠে গিয়েছি। আমাদের সাথে ভাইয়েরা আছেন, 4 জন কুমিল্লা থেকে আসছে, আর আমরা আসছি চট্টগ্রাম থেকে। হ্যালো দাদা, আপনারা আসলে কম আসলেও দেখবেন অনেক পর্যটক আসছে অন্য জায়গা থেকে। আপনারা চাইলে ওনাদের সাথে কথা বলে শেয়ার করতে পারেন। আমরা সবাই এই পারে এসে নৌকা থেকে উঠে গিয়েছি। দর্শক দেখতে পাচ্ছেন আমরা সাদা পাথর এলাকায় চলে আসছি। দূর মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে ভারতের। আসলে বর্তমানে আমরা ইন্ডিয়াতে আছি, অর্থাৎ এখানে পর্যটকদের জন্য ভোলাগঞ্জ সাদা পাথর যে স্থানটি আছে, ভ্রমণকারীদের এটি উপভোগ করার জন্য আসলে এখানে এই অনুমতিটা দিয়ে থাকেন। ওপারে ভারতের মেঘালয়ের সবুজ পাহাড় বেষ্টিত মায়াবী পরশ মোড়ানো এদিকে সাদা পাথরের রাজ্য ভোলাগঞ্জকে করেছে চিত্তাকর্ষক ও অনিন্দ সুন্দর। বর্ষা স্নাত দিনে ভোলাগঞ্জ তার আসল রূপ তুলে ধরে এবং ফুটিয়ে তুলে অকৃত্রিম সব অসাধারণ সৌন্দর্য। বর্ষার পাহাড়ি ঢলে নেমে আসা সাদা পাথর ধলাই নদীর বুকে মিলেমিশে একাকার হয়ে আরও বহুগুণ সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এই ভোলাগঞ্জের জিরো পয়েন্টটি বর্তমান সিলেটের সবথেকে সুন্দর ও আকর্ষণীয় পর্যটন স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে। আপনারা চেষ্টা করবেন বর্ষাকালে ভ্রমণ করার জন্য, যাতে এই সাদা পাথর জিরো পয়েন্টের নয়নাভিরাম সৌন্দর্য আরও বেশি উপভোগ করতে পারেন। বন্ধুরা, আপনারা এখানে আসলে যদি এই ছড়াটির ওই পারে পার হতে চান, তাহলে এখানে একটি বাঁশের পোল দেওয়া আছে বা সাঁকো দেওয়া আছে। এই বাঁশের সাঁকো করে ওই পারে যাওয়া যাবে। আমি একদম সাদা পাথরের শেষ প্রান্তে এসেছি। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ ভারত সীমান্ত। একটা তার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এখানে লাল কাপড় বেঁধে দেওয়া আছে এই রশির সাথে। সো আমরা ওই পারে যেতে পারছি না, দেখো স্পষ্ট ইন্ডিয়া। বন্ধুরা, আপনারা যদি ভোলাগঞ্জ সাদা পাথর ছাড়া অন্য কোনো একটা জায়গায় যেতে চান, যেমন রাতারগুল যেতে চান অথবা অন্য কোনো স্পটে যেতে চান, তাহলে এখানে ঘন্টা দেড়েক সময় কাটিয়ে চলে যাওয়াটাই বেটার। অর্থাৎ ভালোভাবে এখানে দেখে যদি অন্য কোনো জায়গায়, নতুন কোনো জায়গায় আপনাদের প্রোগ্রাম থাকে, তাহলে অবশ্যই এখানে সময় বেশি পার না করে ওইদিকে চলে যাওয়াটা বেটার। আমরা মোটামুটি ঘুরেছি সাদা পাথর এলাকা। আমরা চলে যাব নৌকা করে আবার সেই যেখান থেকে নৌকায় উঠেছি, ওখান থেকে আমরা রাতারগুলের উদ্দেশ্যে রওনা দেব। বন্ধুরা, আমরা সিলেট সাদা পাথর থেকে চলে যাচ্ছি আবার সেই নৌকা ঘাটে। ওখান থেকে সেই সিএনজি নিয়ে রাতারগুল। সাদা পাথর থেকে আবার চলে আসলাম যেখানে আমাদের সিএনজিটি ছিল। আমরা এই সিএনজি করে আম্বরখানা থেকে এসেছিলাম, অর্থাৎ সিলেটের আম্বরখানা থেকে রিজার্ভ করে এনেছিলাম 500 টাকায়।
আবার আমরা ওনাকেই এখান থেকে নিয়ে যাচ্ছি রাতারগুল থেকে আবার আমরা সিলেটের আম্বরখানা চলে যাব। ওনাকে আরও 800 টাকা দিতে হবে, অর্থাৎ এই যে ভোলাগঞ্জ সাদা পাথর থেকে রাতারগুল থাকবো, কিছুক্ষণ ঘোরাঘুরি করব এবং এই সিএনজিকে আমরা আবার রাতারগুল থেকে সিলেটের আম্বরখানায় নিয়ে যাব, যেখান থেকে আমরা সকালে উঠেছিলাম। সো তাকে এখান থেকে আবার রাতারগুল হয়ে সিলেট আম্বরখানায় যাওয়ার জন্য 800 টাকা ভাড়া দিতে হচ্ছে। চাইলে আপনারা এভাবেই আসতে পারেন, অর্থাৎ আপনাদের যদি একদিনে ভোলাগঞ্জ এবং রাতারগুল বা অন্যান্য স্পট ঘুরে থাকার প্ল্যান থাকে, তাহলে আপনারা ওভাবে সিএনজির সাথে কথা বলতে পারেন, রিজার্ভ করতে পারেন, অথবা এখানে চাইলে আপনারা লোকালি আম্বরখানা থেকে এখানে জনপ্রতি 100 টাকা করে আসতে পারেন। এবং এখানে আসলে পর্যটক আজকে প্রথম দিন, রমজানের প্রথম দিন, যার জন্য আসলে পর্যটক অনেকটা কম। আপনারা চাইলে এখানে এসে নৌকাতে, বিশেষ করে নৌকাতে শেয়ারে আপনারা নৌকা ভাড়া করতে পারেন, তাতে আপনাদের খরচ অনেকটা কম হবে। এবার আমাদের যাত্রা সোয়াম্প ফরেস্ট রাতারগুলের উদ্দেশ্যে। আপনারা সাদা পাথর ভ্রমণের সঙ্গে রাতারগুল স্পটটি রাখার চেষ্টা করবেন, কারণ এটি সিলেট শহর থেকে খুব কাছে হয়, আসার পথেই দেখে আসতে পারেন। আমরা ঘণ্টাখানিকের মধ্যে চলে আসলাম রাতারগুল ফরেস্টের টিকিট কাউন্টারে, যেখানে আপনাকে নৌকা ভাড়া এবং টিকিট সংগ্রহ করতে হবে। রাতারগুল বদ্ধ জলাভূমিতে প্রবেশ করার জন্য আপনাদেরকে নিতে হবে 57 টাকা 50 পয়সা জনপ্রতি টিকিট। এটা হচ্ছে টিকিট কাউন্টার। 57 টাকা 50 পয়সা করে পার পারসন প্রবেশ টিকিট। আচ্ছা আচ্ছা, 4 জনের 230 টাকা। আচ্ছা, 750 টাকা নৌকার ভাড়া। 750 টাকা নৌকার ভাড়া। এগুলো কি নির্ধারিত? জি, নির্ধারিত। এটা কি মানে অর্থাৎ আপনাদের কারা নির্ধারণ করছে? এটা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন থেকে, উপজেলা প্রশাসন থেকে নির্ধারিত করে দিয়েছে আপনাদেরকে, না? এটা আগে 1200 1500 2000 টাকা বার্গেটিং করে নেওয়া। আচ্ছা আচ্ছা, কারণ বার্গেটিং না করার জন্য এটা ভাড়াটা নির্ধারিত করে দেয়। আচ্ছা, আপনার এখান থেকে 4 জনের জন্য 750 টাকা। 4 জন 5 জন। আচ্ছা আচ্ছা, 5 জন পর্যন্ত নেওয়া যায়, ছোট নৌকা আর কি। আচ্ছা আচ্ছা দর্শক, এখানে আসলে রাতারগুল বদ্ধ জলাভূমিতে যাওয়ার জন্য জনপ্রতি 57 টাকা 50 পয়সা টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে। দেন একটি ছোট নৌকা নিতে হবে, 4 থেকে 5 জন এই নৌকাতে হয়। ওই নৌকা ভাড়া হচ্ছে উপজেলা প্রশাসন থেকে আসলে নির্ধারিত করে দিয়েছে, ভাড়া হচ্ছে 750 টাকা। আমরা এর কাউন্টারের পাশেই ঘাট, নৌকা ঘাট, আমরা নৌকা ঘাটের দিকে যাচ্ছি। এখান থেকে মেবি আমরা 7-8 মিনিটের মধ্যেই জলাভূমিতে প্রবেশ করব। সুন্দর বৈঠা নিয়ে সুন্দর নৌকা বাঁধছে, দেখতে পাচ্ছেন আপনারা। ওনার পূর্ব অভিজ্ঞতা আছে, উনি নাকি কুতুবদিয়াতে এরকম নৌকা নিয়ে ওখানে বৈঠা পেয়েছিল। ওনার সেই ছোটবেলার স্মৃতি স্মরণ হয়েছে এখন। এখানে উনি সুন্দর দেখতে পাচ্ছি বৈঠা হাতে নিয়ে নৌকা বাঁধছে। রাতারগুলের সৌন্দর্য আমি এখানে মুখে বললেই আসলে অনেক কম হয়ে যাবে। নৌকা যত গভীরে প্রবেশ করতে থাকে, তত যেন মনে হচ্ছে কোনো এক শান্ত শীতল সবুজ অরণ্যে হারিয়ে যাচ্ছি। নীরব নিস্তব্ধতা, শুনশান পরিবেশ, মাঝে মাঝে জঙ্গলের ফাঁকে ছোট ছোট নৌকা দেখা যায়। কেউ কোনো প্রকার উচ্চ শব্দ করছে না, যেন নীরবে প্রকৃতির সাথে আলিঙ্গন করছে। তবে বর্ষাকালে পানি বেশি থাকে এই জলাধারে, তাই অবশ্যই লাইফ জ্যাকেট সাথে নেবেন। আর খেয়াল রাখবেন গাছে যাতে আঘাত না লাগে, কারণ বর্ষার সময় সরীসৃপ প্রাণী, বিশেষ করে সাপগুলো গাছে আশ্রয় নিয়ে থাকে, তাই যথেষ্ট পরিমাণ সাবধানতা অবলম্বন করবেন। আর কোনো প্রকার ময়লা আবর্জনা পানিতে না ফেলার অনুরোধ রইল। আমরা ঘন্টা দেড়েক সময় কাটিয়ে ফেরত আসলাম ঘাটে এবং রওনা হলাম সিলেট শহরের দিকে। শহরে গিয়ে আজ রাতটা কাটানোর জন্য রুম ভাড়া করতে হবে এবং আগামীকাল সকালবেলা যাত্রা করব বিছানাকান্দির উদ্দেশ্যে। তো দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখতে পারেন নতুন কোনো ভিডিও নোটিফিকেশনের জন্য। সবাই সুন্দর ও সুস্থ থাকুন, এ প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।
বন্ধুরা, দ্বিতীয় পর্বের বিছানাকান্দি ভ্রমণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল।